আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? দেশের এবং দেশের বাইরের সকল ভাই বোন ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি একটি সন্ধ্যা বা বিকেলের নাস্তার আইটেম নিয়ে এসেছি, অন্থন। এই অন্থনটা আমি খুবই সাধারণ এবং সহজভাবে করেছি। এটি একটি অনেক মুখরোচক খাবার, ছোট বড় সকলেই এই অন্থনটা ভীষণ পছন্দ করে। তো চলো দেখে নেওয়া যাক আমি এই খুব সহজভাবে এই অন্থনটা কিভাবে করেছি। আমি একটা মিক্সারে এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ আর দিয়েছি একটু রসুন কুচি, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। কড়াইতে আমি দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে দিয়েছি এখানে কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। জাস্ট হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম চিকেন কিমাটা তো আমি পেস্ট করে নিয়েছি, সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো অবশ্যই দিতে হবে। আর যখন চিকেন কিমাটা করি তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কয়েকটা। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা ক্যাপসিকাম। এখানে আমি কয়েকটা বলতে মানে আমি পুরোপুরি একটা ক্যাপসিকাম এখানে আমি ব্যবহার করেছি। ক্যাপসিকাম আর দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, এতে করে এর স্বাদটা আরও ভালো হবে। এভাবে যদি অন্থন করা যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমরা যদি এভাবেই অন্থন বানাই তাহলে আর হোটেল রেস্টুরেন্টে কেন যেতে হবে বলো। দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ বা ব্ল্যাক পেপার, দিয়ে এটা আমি সুন্দর করে ভাজা করে রান্না করে নেব। আর এখন সামান্য কর্নফ্লাওয়ার গুলিয়ে দিলাম, এতে করে এটা বাইন্ডিংটা ভালো হবে। চিকেন কিমাটা হয়ে গিয়েছে, এখন আমি অন্থনের জন্য একটা ডো তৈরি করব। নিয়েছি এখানে আমি ময়দা, মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা তেল আর হাফ চা চামচ দিয়েছি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা, এতে করে অন্থনটা ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। আমি এটা খুব সুন্দর করে একটা ডো তৈরি করব। আমরা রুটি মানে পরোটা লুচির জন্য আমরা যেভাবে ডো তৈরি করি ওইভাবে আমি এটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে রেখে দেব ঢেকে বেশ কিছুক্ষণের জন্য। এখন আমি অন্থনগুলো বানিয়ে নেব। আটাটা আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি। আমি তো আটার ডো তৈরি করে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি আবারও ভালোভাবে মথে নিয়ে অন্থনগুলো বানাবো। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিউয়ার্স, তো কেমন লাগছে তোমাদের। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেল যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে। আমি চাকুর সাহায্যে ছোট ছোট লিচি করে নিয়েছি, ভাগ করে নিয়েছি আর কি। এখন আমি একটা রুটি তৈরি করে নেব। আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করি সেভাবে একটা রুটি তৈরি করব, তবে পাতলা করে। অন্থনের রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে আমি 4 পাশ থেকে কেটে নেব। কেটে একটা 4 কোণা, আমরা যে অনেক সময় পরোটা তৈরি করি 4 কোণা, সেভাবে একটা শীট তৈরি করে নিচ্ছি। নিয়ে আমি একটু কোণাভাবে রেখে তার মধ্যে দিয়ে দিলাম এখন আমি চিকেন কিমাটা দিয়ে আমি 4 সাইডে আমি এখানে শুধু পানি দেইনি, সামান্য কর্নফ্লাওয়ারও আমি গুলিয়ে নিয়েছি। দিয়ে আমি একটা ভাঁজ দিয়েছি, দিয়ে আমি আবারও আর একটা ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি 2 কোণাটা সুন্দরভাবে নিয়ে ঘুরিয়ে একটার সঙ্গে একটা জোড়া লাগিয়ে দেব। তো দেখতেই পেলে হয়ে গেল আমার একটা অন্থন। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি অন্থন বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে আরও একটি করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স। আমি কিন্তু এই পানির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এতে করে ভালোভাবে জিনিসটা এঁটে থাকবে। আমি ছুরির সাহায্যে 4-5টা আমি কেটে একটা 4 কোণার শীট তৈরি করে নিচ্ছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি একদম কোণাকুণি করে চিকেন কিমাটা দিয়ে চারপাশে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়ে একটা ফোল্ড করে নিলাম। নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে আবার আর একটা ফোল্ড করে একটা ভাঁজ দিয়ে নিলাম, একদম পাতার মতো। তোমরা দেখে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কত সুন্দর হয়েছে। আমি তেলটা গরম করে নিয়ে, একদম বেশি গরম করতে হবে না, এতে করে পুড়ে যাবে। আমি তেলটা স্বাভাবিক তাপমাত্রায় রেখে স্বাভাবিক গরম করে নিয়েছি আর কি। করে নিয়ে আমি অন্থনগুলো ভেজে নিচ্ছি।
অন্থনগুলো কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা না বানালে বুঝতে পারবে না যে এতটা সুন্দর হয়। ঘরেই খুব সুন্দর অন্থন বানিয়ে খাওয়া যায়। আমার ভাজা হয়ে গিয়েছে সুন্দরভাবে, এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের ঘরে অন্থন বানানো। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের এই অন্থনগুলো? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার প্রতিটি রান্নার ভিডিও তোমরা নোটিফিকেশনের প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।